আমরা এখন জেনে নিব অধ্যায় শেষ হবে যেটা দিয়ে, সেটা হচ্ছে অলরেডি বলা হয়ে গেছে, সেটা হচ্ছে টেরিস উদ্ভিদের জনুক্রম। তাহলে টেরিস উদ্ভিদের জনুক্রম বলার আগে আমরা বলি যে কোনো জনুক্রম এটাকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে কিছু হ্যাপ্লয়েড অংশ থাকবে আর কিছু ডিপ্লয়েড অংশ থাকবে। আমরা প্রথমে জনুক্রম নিয়ে একটু কথা বলি। জনুক্রমকে বলা হয় বংশানুক্রম, অল্টারনেশন অফ জেনারেশন। মানে কিছু জীব আছে যেগুলো হ্যাপ্লয়েড পর্যায়ে হচ্ছে আবার ডিপ্লয়েড পর্যায়ে হচ্ছে। দেখা যায় যে হ্যাপ্লয়েড পর্যায়ে ডিপ্লয়েড পর্যায়ে পর্যায়ক্রমে আবর্তন হতে থাকে এবং এই পর্যায়ক্রমিক আবর্তন এটাকেই বলা হচ্ছে বংশানুক্রম বা জনুক্রম। তো আমরা সংক্ষেপে জনুক্রমকে এভাবে ভাগ করতে পারি। জনুক্রম দেখা যায় কিছু কিছু জীবে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা সময়কাল সমান, এমন এটা হ্যাপ্লয়েড এটা ডিপ্লয়েড। এদেরকে বলা হচ্ছে হ্যাপ্লো ডিপ্লো বায়োন্টিক জনুক্রম। যেমন একটা উদাহরণ আমরা জানি স্যাকারোমাইসিস ইস্ট, স্যাকারোমাইসিস সিরিলিসে ইস্টে পাওয়া যায় হ্যাপ্লো ডিপ্লো বায়োন্টিক জনুক্রম। আমরা যদি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার সময়কাল সমান না হয় তাহলে সেটাকে বলা হচ্ছে হেটেরোমরফিক জনুক্রম। এখন কি হতে পারে অপশন? n টু n সমান না। অপশন দুইটা, একটা হচ্ছে n এর সময়কাল বেশি হতে পারে 2n এর চেয়ে, আরেকটা অপশন হচ্ছে 2n এর সময়কাল n এর চেয়ে বেশি হতে পারে। এখন জিনিসটা এমন দেখতে, n বড় 2n ছোট, তাহলে এটা 2n এটা n, এখানে 2n বড় n ছোট, এটা n এটা 2n। তাহলে এটাও হেটেরোমরফিক জনুক্রম আবার এটাও হেটেরোমরফিক জনুক্রম। এই জনুক্রম পাওয়া যায় মশ বা মশ জাতীয় উদ্ভিদে, আর এই জনুক্রম পাওয়া যায় ফার্ন জাতীয় উদ্ভিদ, উদ্ভিদে পাওয়া যায়, উন্নত উদ্ভিদ, প্রাণীতে পাওয়া যায় এই ধরনের জনুক্রম। তাহলে হেটেরোমরফিক জনুক্রম এটা মশ বর্গীয় উদ্ভিদে পাওয়া যায়, আবার ফার্ন বর্গীয় উদ্ভিদেও পাওয়া যায়, উদ্ভিদ, উন্নত উদ্ভিদ, প্রাণীতে পাওয়া যায়। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনের জনুক্রম যেখানে হ্যাপ্লয়েড দশা বড়, এটা আবার শৈবালে পাওয়া যায়, এটাকে আমরা বলতে পারি হ্যাপ্লন্টিক জনুক্রম। তাহলে একইভাবে এই ধরনের জনুক্রমকে আমরা বলতে পারি ডিপ্লন্টিক জনুক্রম। তাহলে টোটাল জনুক্রমকে আমরা একটা সামারি যদি বলি, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা সমান এটাকে বলবো হ্যাপ্লো ডিপ্লো বায়োন্টিক জনুক্রম। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা সমান না এটাকে বলা হচ্ছে হেটেরোমরফিক জনুক্রম। হ্যাপ্লয়েড বড় অথবা ডিপ্লয়েড বড়, হ্যাপ্লয়েড বড় হলে হ্যাপ্লন্টিক জনুক্রম, শৈবাল, মশ, কিছু ছত্রাক সেখানেও পাওয়া যায় ছত্রাক। টুয়াইস n বড় মানে ডিপ্লয়েড দশা বড় বা স্পোরোফাইটিক দশা বড়, এটার নাম ডিপ্লন্টিক জনুক্রম বা স্পোরোফাইটিক জনুক্রম, সেটাও বলা যায়। ফার্ন, উন্নত উদ্ভিদ এবং প্রাণী এদের পাওয়া যায়। আচ্ছা, আমাদের চ্যাপ্টারের একদম শেষ অংশ যেটা, সেটা হচ্ছে টেরিস উদ্ভিদের জনুক্রম। অলরেডি বলা হয়েছে, সেটাই আমরা দেখাচ্ছি এখানে। এখানে যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারি, আমরা উদ্ভিদ থেকেই শুরু করি। তাহলে একটা টেরিস উদ্ভিদ যেটা হচ্ছে ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক, ওই উদ্ভিদের একটা পাতা, পাতার কিনারার একটা অর্ধেক অংশের ছবি, এখানে যে সোরাস বা স্পোরাঞ্জিয়াম তৈরি হয় সেগুলো সবই ডিপ্লয়েড, এবং সেখান থেকে একটা স্পোরাঞ্জিয়ামের ছবি, সেই স্পোরাঞ্জিয়ামের মধ্যে একটা স্পোর মাতৃকোষের ছবি, সেই স্পোর মাতৃকোষ নিজেই ডিপ্লয়েড। তাহলে এই পর্যন্ত উদ্ভিদ থেকে স্পোর মাতৃকোষ পর্যন্ত ডিপ্লয়েড পর্যায়ে বা স্পোরোফাইটিক পর্যায়ে। এবং এই স্পোর মাতৃকোষ, এখানে মায়োসিস হয়, মায়ে মায়োসিস হয়। মায়োসিস প্রক্রিয়ায় যে 4টা কোষ তৈরি হয় যেগুলোর নাম হচ্ছে স্পোর, সবই হ্যাপ্লয়েড। স্পোরের যখন অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় যে কোষটা তৈরি হয়, অনেকগুলো কোষ তৈরি হয়, টিস্যু তৈরি হয়, পরবর্তীতে একটা উদ্ভিদ তৈরি হয় যেটার নাম হচ্ছে প্রোথ্যালাস। তাহলে এই প্রোথ্যালাস হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইট। তাহলে এটাকেই বলা হচ্ছে ফার্নের গ্যামেটোফাইট। তাহলে দেখা যাচ্ছে এই উদ্ভিদ এবং এই উদ্ভিদ আলাদা আলাদা উদ্ভিদ, এটা এবং এটা আলাদা আলাদাভাবে পুষ্টি শোষণ করে, স্বতন্ত্র উদ্ভিদ। এখানে পুং এবং স্ত্রী জননাঙ্গ তৈরি হয়, সেই পুং জননাঙ্গ থেকে শুক্রাণু, স্ত্রী জননাঙ্গের ভেতরে ডিম্বাণু, এরা সবাই হচ্ছে হ্যাপ্লয়েড। এবং এরা নিষিক্ত করে, শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে। নিষেক হয়ে যাওয়ার পর যে কোষটা তৈরি হয় সেটার নাম জাইগোট অথবা উ স্পোর। আমরা জানি যে যখন শুক্রাণু সচল ডিম্বাণু নিশ্চল, এই প্রক্রিয়ার নাম উ ও গ্যামাস। সুতরাং যে কোষটা তৈরি হয় তার নাম উ ও স্পোর অথবা উ স্পোর, অথবা এটার আরেক নাম জাইগোট। জাইগোটটা কি? জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড বা স্পোরোফাইট। তাহলে মায়োসিস প্রক্রিয়া স্পোর মাতৃকোষ থেকে যে স্পোর তৈরি হয় সেখান থেকে শুরু করে একদম নিষেকের আগ পর্যন্ত সমস্ত পর্যায়ে এগুলো সবই হচ্ছে গ্যামেটোফাইটিক পর্যায়ে, হ্যাপ্লয়েড। আর নিষেক থেকে শুরু করে জাইগোট, ভ্রূণ, এই ভ্রূণটা, পরবর্তীতে উদ্ভিদ, সেখান থেকে সোরাস, স্পোরোফিল, স্পোর মাতৃকোষ পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে স্পোরোফাইটিক পর্যায়ে। এবং আমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছি যে স্পোরোফাইটিক পর্যায়ের পরিমাণটা গ্যামেটোফাইটিক পর্যায়ের তুলনায় অনেক বেশি। সুতরাং এটাকে আমরা অবশ্যই হ্যাপ্লো ডিপ্লো বায়োন্টিক বলবো না, এটাকে বলবো হেটেরোমরফিক জনুক্রম। ডিপ্লয়েড পর্যায়ে বেশি, এই জন্য এটাকে আমরা বলতে পারি ডিপ্লন্টিক জনুক্রম। তাই এটাই হচ্ছে আমাদের টেরিস উদ্ভিদের জনুক্রম।
তাহলে আমরা অধ্যায়টা শেষ করছি। আবারও বলছি যে অধ্যায়ের জন্য কি পয়েন্ট হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। ব্রায়োফাইটা মানে হচ্ছে মশ জাতীয় উদ্ভিদ, টেরিডোফাইটা মানে হচ্ছে ফার্ন বা ফার্ন জাতীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা হ্যাপ্লয়েড, ব্রায়োফাইটা উদ্ভিদ হ্যাপ্লয়েড। আবার বলছি ব্রায়োফাইটা উদ্ভিদ হ্যাপ্লয়েড, আর স্পোরোফাইটা উদ্ভিদ সেটা কিন্তু ডিপ্লয়েড। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্পোরোফাইটা উদ্ভিদের মধ্যে আবার কিছু অংশ আছে যেগুলো হ্যাপ্লয়েড, এমনটা থাকবে। ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুটোতেই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুটোই আছে, কিন্তু প্রধান উদ্ভিদ ব্রায়োফাইটার ক্ষেত্রে হ্যাপ্লয়েড আর স্পোরোফাইটার ক্ষেত্রে ডিপ্লয়েড। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এদের প্রত্যেকেরই কিন্তু ওই জননাঙ্গ, স্ত্রী এবং পুং জননাঙ্গ, অ্যান্থিরিডিয়াম আর কিগোনিয়াম এগুলো তৈরি হয়, কোনোটারই ফুল নাই। খুব ইম্পর্টেন্ট, ব্রায়োফাইটার ক্ষেত্রে ওদের কোনো মূল থাকে না, রাইজয়েড থাকে, ভাস্কুলার টিস্যু থাকে না। আর টেরিডোফাইটার ক্ষেত্রে এদের ভাস্কুলার টিস্যু থাকে। তাহলে এই ব্যাপারগুলো খেয়াল রেখে আমরা এই অধ্যায়টা করবো।